এই যে বিদ্যুতের যে সংকটটা হচ্ছে মানে এটা মানে এটা কেন এরকম ভয়ঙ্কর আকার ধারণ করছে? আপনিও কি ইশরাক ওনার সাথে একমত যে শেখ হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি? না, জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি হলে এখন জ্বালানি নীতি কোথায় কোথায় সমস্যা আছে সেটা চিহ্নিত করে ২ বছর তো চলে গেছে, ইন্টারিমের ১.৫ বছর এবং এখন ৬ মাস, এটা তো চেঞ্জ করতে হবে। মানে যেমন ধরেন ২০০১ থেকে ২০০৫ মানে ৬ এই সময়টা পর্যন্ত ধরেন মানে বিদ্যুতের একটা সংকট ছিল। তারপরে অন্তর্বর্তী সরকার এবং পরে শেখ হাসিনা এসে তারা একরকম করে মানে সেটাকে আবার মানে সমাধান করেছিলেন, মানে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ছিল, সেখানে অনেক চুরি অনেক কিছু হয়েছে, কুইক রেন্টাল। না, ওকে বলি, এই সরকার কুইক রেন্টাল কিন্তু এখন চলছে না। তো আওয়ামী লীগ আমলে একটা ইস্যু ছিল, সেটা হলো তাৎক্ষণিক ব্যবস্থাপনার নাম করে তারা তাদের অনুগত কিছু লোককে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা চুরির বন্দোবস্ত করে দিয়েছিল, যার আবার ঘুরে ফিরে তাদের পকেটে, আওয়ামী লীগের নেতাদের পকেটে, টপ লেভেলের যারা রাষ্ট্র পরিচালনা করতো, হাসিনার ফ্যামিলি বা তাদের পকেটে হয়তো যেত। ফলে কুইক রেন্টাল দিয়ে বিদ্যুৎ সব কিছুর ওই রকম একটা পরিস্থিতি তৈরি করেছে, তারা বিদ্যুৎ দিয়েছে কিন্তু মানুষের পকেট কেটেছে এবং টাকা পাচার হয়েছে, এইটা একটা বিষয়। এই ইন্টারিম আসার পরে এবং তার থেকে এখন পর্যন্ত এই সরকারের সময়ে কুইক রেন্টালগুলো চলছে না, এইটা ফলে উৎপাদনের উপরে এটা তো একটা প্রভাব পড়বে। পাশাপাশি এই মুহূর্তে সংকট তৈরি হয়েছে গ্যাস এবং কয়লার। গ্যাস এবং কয়লার সংকট, কারণ কয়লা আমদানি কম হচ্ছে, ইভেন শুধু বাংলাদেশই না, আদানি তারাও কয়লার সরবরাহ ঠিকমতো পাচ্ছে না বলে আদানি গ্রুপের বিদ্যুৎ উৎপাদন, এই ইলেকট্রিসিটি উৎপাদন কমে গেছে। ইলেকট্রিসিটি উৎপাদন আদানির কমে গেছে বলে বাংলাদেশে তাদের প্রতিদিন ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা, সেটাও তারা দিতে পারছে না, সেই বিদ্যুতের পরিমাণ কমে গেছে। তো সেই সব কারণে এইটা হলো আপনার রিয়ালিটি, যেটা সেটা হলো গ্যাস এবং কয়লার সংকটের কারণে উৎপাদন কমে গেছে, তেল দিয়ে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, এইটা পারছে না। কিন্তু গ্যাসের সংকট হলো আমাদের এই যে অ্যাক্সিডেন্টের জন্য গ্যাস উৎপাদন কমে গেল, বাসাবাড়িতে পর্যন্ত গ্যাস কমে গেছে, একটা অ্যাকিউট ক্রাইসিস তো গ্যাসের হলো। এর বাইরে আরেকটা যে জিনিস কেউ বলছে না, সেটা হলো সিস্টেম লস বলে যে কথাটা আছে। আসলে এটা তো নামটা সুন্দর, একটা পোশাকি নাম দিয়েছে সিস্টেম লস। এইটাকে আমার মনে হয় সিস্টেম লস নামটা পাল্টে ফেলে এটাকে বিদ্যুৎ চুরি বলা ভালো। যে সিস্টেম লস মানে হচ্ছে এই পরিমাণ বিদ্যুৎ চুরি হয়, আপনার উৎপাদন হয়, আর গ্রাহক পর্যায়ে আপনি যে বিল পাচ্ছেন তাতে কতটুকু দেওয়া হচ্ছে, তার বাইরে যে বিদ্যুৎটা চুরি করে কেউ কেউ ব্যবহার করছে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যোগসাজশে, ওইটাকে চুরি না বলে সিস্টেম লস বলছে। এই চুরিটা বা সিস্টেম লসটা যদি কমাতে পারতো তাহলে লোডশেডিং অনেকখানি কমিয়ে আনা সম্ভব। একটা জিনিস হচ্ছে যে ধরেন এই সিস্টেম আজকে থেকে না, বহুকাল ধরে আমরা এটার ভুক্তভোগী, সেটা চুরি বলেন বা যেইভাবে বলেন। এবং আমাদের যিনি এখন মন্ত্রী শরীফ ভাই, উনি কিন্তু আগেও অনেক এক্সপেরিয়েন্স, অনেক দিনের, এবং মনে হচ্ছে যেন বিএনপি যখন সরকার করলেন যেন ২০০৬ আবার রিইনস্টল হলো, মানে ওই সময় আমরা যে হার্ডশিপের মধ্যে ছিলাম আবার সেই হার্ডশিপের মধ্যে ঢুকে গেলাম। এবং উনি প্রতিবার সংসদে দাঁড়িয়ে বলছেন যে সব কিছুরই আছে, আমাদের পর্যাপ্ত আছে। তাহলে পর্যাপ্ত থাকলে মানুষের কাছে নাই কেন?